হয়ে যায়, অপবিত্র হয়ে যায়। কি হয়ে যায়? অপবিত্র নাপাক হয়ে যায়। গোসল করার পরে পবিত্র হয়। নবীজির প্রেমে পাগল হয়ে উহুদের ময়দানের দিকে দৌড়ালো। বন্ধু, উহুদের ময়দানে গিয়ে তিনি যুদ্ধে শহীদ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবার পিছনে পিছনে হানজালার স্ত্রী দৌড়ে চলে গেল। যাইয়া নবীর কাছে বলতেছে, নবী গো, আমার স্বামী কোথায়? আমার নবীজি বললেন, হানজালার স্ত্রী কি তুমি আকাশের দিকে তাকাও। আকাশের দিকে তাকালেন। আকাশের দিকে নজর দেওয়ার পরে আবার চাইয়া দেখে হানজালার লাশ জান্নাতি খাদেমেরা পৃথিবীর বুকে নিয়ে আসছে। হানজালার বিবি গেলেন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। যাইয়া নজর দিয়ে চাইয়া দেখে রে, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাড়ি বেয়ে বেয়ে পানি বয়ে বেয়ে পড়ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার স্বামী তো গোসল করেনি। বাসর শেষ হলো, যুদ্ধের ময়দানের দিকে পাগল হয়ে ছুটে আসলো উন্মুক্ত তরবারি হাতে নিয়ে। ইয়া রাসূলুল্লাহ, এখন দেখতে পাইলাম আমার স্বামী গোসল করা অবস্থায় একেবারে পবিত্র, দাড়ি বেয়ে বেয়ে পানিগুলো ঝরে ঝরে পড়ছে। এবার আমার নবী ডাক দিয়ে বললেন, রে হানজালার স্ত্রী, তোমার স্বামী আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহর জন্য শাহাদাত বরণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার বডি নাপাক এটার দিকে নজর দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরশের নিচের পানি দিয়ে জান্নাতি খাদেম দিয়ে গোসল করে পৃথিবীতে পাঠিয়েছে। হানজালার গোসল দিয়েছেন ফেরেশতা। সেই নবীকে নিয়ে কত ধরনের মন্তব্য। আমি বলবো, যারা মন্তব্য করে ওরা স্টুপিড। কথা বলেন না কেন? নবী নিয়ে এত সহজে কথা বলা যায় না। নবী নিয়ে এত সহজে মন্তব্য করা যায় না। কি করা যায় না? নবী নিয়ে এত সহজে মন্তব্য করা যায় না। এত সহজে নবী নিয়ে ভাবা যায় না। ভাবতে হলে ভাবার মতো মেন্টালিটি লাগবে। আপনার সারা জীবন আপনি গবেষণা করেন রাসূল নিয়ে, উনি এমন একজন নবী, সারা জীবন গবেষণা করলেও মৃত্যু পর্যন্ত শেষ হবে না। এটা হলো কুল কিনারাহীন এক মহাসমুদ্রের মতো। লজ্জা লাগে, আমরা মুসলমান হিসেবে নিজেদেরকে দাবি করতে লজ্জা হয়। কেমনি বলে নবী আমাদের মতো? নবীজি কখনো আমাদের মতো হতে পারে? কথা বলেন, পারে? আরে ভাই, এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। নবীজি ঈশান নামাজ পড়ে উম্মে হানির ঘরে ঘুমন্ত। ফেরেশতা জিবরাইল আসলেন, ডাকলেন, উঠালেন, জমজমের কিনারায় নেওয়া হলো। ওনার ওপেন হার্ট সার্জারি হলো, তার মানে অপারেশন, যেটাকে আমরা আরবিতে বলি বিদীর্ণ। কি বলা? বক্ষ সিনা সাক করা হলো। কোনো ডাক্তার নাই, কোনো মেডিসিন নাই, কোনো ইনজেকশন নাই, কোনো সেলাই নাই, অটো আবার জাস্ট হয়ে গেল। আপনাকে আমাকে হার্ট সার্জারির পরে, কোনো মানুষকে হার্ট সার্জারি পরে কমপক্ষে 3 মান্থস তাকে রেস্ট থাকতে হয়। কমপক্ষে 3 মাস। এরপরেও ডাক্তারের পরামর্শ অনুযায়ী হাঁটতে হয়। ঠিক না বে ঠিক? আর নবীজি তাৎক্ষণিকভাবে এমন বাহনে শুরু করলো চড়া, বোরাক। আল্লাহু আকবার। বোরাককে যখন বললো নবীকে উঠাইতে, বোরাক একটু অন্যরকম। জিবরাইল কয়, সাবধান, দেখো না এটা কি আল্লাহর হাবিব, আল্লাহ দাওয়াত দিয়েছে, যাবে আজকে আল্লাহর বাড়িতে। সুবহানাল্লাহ। তুমি এমন করছো কেন? এবার বোরাক একটা ডাক দিয়ে বলে, নবী গো, জিবরাইল, আমার পাগল হওয়ার অন্যরকম আচরণ করার মানে হলো, আল্লাহর সৃষ্টি অনেক বোরাক আছে রে। কাল কিয়ামতের দিন, কাল হাসরের দিন নবীজির কোনো প্রয়োজন যেন যদি হয়, আমি বোরাককে যেন নবীজি ডাকে, নবীজির জন্য যেন আমাকে ব্যবহার করলে লাভটা কি হবে? কয় লাভটা হবে অন্য বোরাকের মাঝে আমার নবীর ছোঁয়ার কারণে আমার মর্যাদা থাকবে আকাশচুম্বী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর জন্য কে না পাগল? আমার আল্লাহ নিজেই তো পাগল। আল্লাহ বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ
ডাক দিয়ে বলে, হাবিব আপনি আপনার উম্মতগুলোকে, আমার বান্দাগুলোকে জানিয়ে দেন, কেউ যদি আমাকে ভালোবাসে তাহলে সে যেন আগে আপনার কাছে যায়। সুবহানাল্লাহ। তো আসতে লাভ হবে কি? আল্লাহ বলেছেন, আল্লাহ উইল লাভ ইউ। আল্লাহ বলেছেন আমি তখন তাদেরকে ভালোবাসবো এন্ড ফরগিভ ইউর সিন, জীবনের গুনাহ মাফ করে দিব। আল্লাহ ভালোবাসে না? আল্লাহ হচ্ছে স্রষ্টা, নবী হলো সৃষ্টি, আকাশ পাতাল পার্থক্য, কিন্তু প্রেমের কারণে মিলেমিশে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এক রাতে এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা, তাহলে 7 আসমান কত বছর? 3500 বছর। শুধু আসমান পাড়ি দিতে, কি করতে? কথা বুঝা লইবেন। কিন্তু এখন কিন্তু মানুষ শুধু জাহান্নামে যাবে, অনর্গল ভাবে মানুষ শুধু কন্টিনিউ ধারাবাহিক ভাবে জাহান্নামে যাবে নবীর সাথে বেয়াদবির কারণে। জানেন এটা? আল্লাহ কয়, হাদিসে কুদসিতে আসছে, লাউলা কালামা আজহারতু রাববিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম হাবিব, আমি খোদাইত্বের খবর কেউ জানতো না। তার মানে আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ করেছি আপনার মাধ্যমে। হাদিসে কুদসি স্বয়ং আল্লাহর কথা। সুবহানাল্লাহ বলেন না? লাউলা কালামা খালাকতুল আফলাক, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম কোনো কিছুই সৃষ্টি করতাম না। কোনি মুহাম্মাদান, আমি বললাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে যাও, ফাসারা মুহাম্মাদান মিন নূরি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে গেলেন আল্লাহর নূর থেকে। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। কত বছরের রাস্তা পাড়ি দিল? 3500 বছর, 3500 বছর শুধু আসমান পাড়ি দিতে সময় লাগছে। কত? এরপরে গেল বন্ধু সিদরাতুল মুনতাহা। স্টেশন চেঞ্জ করলে কি একটু সময় লাগে না? বোরাককে কয়, তুমি আউট হয়ে যাও, আমার জন্য আরেকটা রফরাফ আসছে, আরেকটা বাহন। কারণ কি? কয়, নূরের জগৎ পাড়ি দিয়ে তুমি যেতে পারবা না। আল্লাহু আকবার কোন না। ওখানে আলাপ আলোচনার মাধ্যমে বোরাককে আউট করে দিলেন, রফরাফকে গ্রহণ করে নিলেন। বন্ধ মহাশূন্য নূরের জগৎ অতিক্রম করলো। নূরের জগৎ অতিক্রম করার পরে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেল। 50 ওয়াক্ত নামাজ মুসা নবীর পরামর্শে আল্লাহর হাবিব বারবার আল্লাহর কাছে আসা যাওয়া করতে করতে বন্ধু 45 ওয়াক্ত মাইনাস করে 5 ওয়াক্ত বরাদ্দ দিল। আরো কত প্রেমের আলাপ আলোচনা, জান্নাত দেখিয়েছেন, জাহান্নাম দেখিয়েছেন, সবকিছু আল্লাহর হাবিবকে দেখিয়েছেন। এরপরেও নবীজি ফজরের আগে আগে আবার পৃথিবীতে আসতে নি। সুবহানাল্লাহ। আপনার আমার 14 গোষ্ঠী, 15 গোষ্ঠী, 100 গোষ্ঠী বেচলে এক আসমান ফাড়ি দিতে পারবো? কথা কয় না, আরো জোরে। আপনারা জানেন কিনা জানি না, এই পৃথিবী থেকে চাঁদ মাত্র 1,40,000 মাইল দূরে। কত? 1969 সনে নীল আর মোস্ট্রং 50 লক্ষ কোটি ডলার ব্যয় করে 2 বন্ধুকে নিয়ে চাঁদের দেশে গিয়ে বিন্দু পরিমাণ বালুকণা নিয়ে ফিরে এসেছিলেন। আর আপনার আমার নবী এই পৃথিবী থেকে 1,40,000 মাইল দূরে চাঁদ ইশারা করতে দেরি, চাঁদটা 2টা টুকরা হইতে দেরি হয় না। এই জন্য একটা গজল আছে, গামুন একটু। যার নাম শুনিলে চমকে ওঠে, দিল বেকারার হয়ে যায়, গাইবি খবর দিনেওয়ালা এলো রে মক্কায়, গাইবি খবর দিনেওয়ালা এলো রে মক্কায়। যার নাম শুনিলে চমকে ওঠে, দিল বেকারার হয়ে যায়, গাইবি খবর দিনেওয়ালা এলো রে মক্কায়, গাইবি খবর দিনেওয়ালা এলো রে মক্কায়। আল্লাহ জানি ভালোবেসে সালাম জানাই, সেই নবীকে চিনিলাম না, কি হবে উপায়? আল্লাহ জানি ভালোবেসে সালাম জানাই, সেই নবীকে চিনিলাম না, কি হবে উপায়? হায়রে যার একটা আঙ্গুল ইশারায়, যার একটা আঙ্গুল ইশারায় চন্দ্র 2 ভাগে হয়ে যায়, গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গাইবি খবর। মারহাবা। গজল যারা লেখছে, রাইটার যারা হয়েছে, তারা এমনি এমনি লেখেনি, অনেক বেশি গবেষণা, অনেক বেশি রিসার্চ করার পরে তারপরে তারা কলম ধরেছে। ঠিক না ঠিক? সম্মানিত উপস্থিতি,
আল্লাহর হাবিবকে আমরা প্রাণের চেয়ে বেশি ভালোবাসবো। ভালোবাসার নাম শুধু আই লাভ ইউ বলা না, কি না? শুধু আই লাভ ইউ বলার নাম ভালোবাসা না। নবীজি যেভাবে নামাজ পড়েছে ঠিক সেইভাবে আমরা নামাজ পড়বো, সেটার নাম হলো ভালোবাসা। নবীজি যেভাবে দান করে শিখিয়েছেন ঠিক সেইভাবে দান করব, সেটার নাম হলো ভালোবাসা। কি নবীজি যেভাবে আমাদেরকে কথা বলার ট্রেনিং শিখিয়েছেন ঠিক সেইভাবে কথা বলবো, সেটার নাম হলো ভালোবাসা। নবীজি যেইভাবে পিতামাতার সাথে আচরণ করতে শিখিয়েছেন সেইভাবে আচরণ করব, সেটার নাম হলো ভালোবাসা। নবীজি যেভাবে শিক্ষা দিয়েছেন কিভাবে হালাল পথে রোজগার করতে হবে, ওই হালাল পথে রোজগার করা যেভাবে নবীজি দেখিয়েছেন সেইভাবে করতে পারলে সেটার নাম হলো ভালোবাসা। আল্লাহ রাসূল মেহমান আসার পরে তাকে যেইভাবে সম্মান করার কথা বলেছেন সেইভাবে যদি সম্মান করতে পারি তাহলে হবে ভালোবাসা। ভালোবাসা কিন্তু মুখে বললে হয় না, কাজের মাধ্যমে এটাকে দেখাতে হবে। ঠিক না ঠিক? আমরা কি কাজের মাধ্যমে দেখাইতে রাজি? আরো জোরে বলেন রাজি? অবশ্যই আমরা কাজের মাধ্যমে সেই ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতে চাই। ঠিক না ঠিক? নবীজি যখন নামাজে দাঁড়াতেন নবীজির পা মোবারক ফুলে লাহ মোবারক বেরিয়ে আসতো, তারপরেও নবীজির নামাজ শেষ হতো না। আর আপনি আমি নামাজে দাঁড়াই, আয়াতটা যদি একটু লম্বা হয় কি হয়? ওরে বাপরে বাপ, পিছনে যে কি হট্টগোল সৃষ্টি হয়। ঠিক না ঠিক? অথচ আলেমরা হচ্ছে পৃথিবীর মধ্যে আল্লাহর দুনিয়া খেরাতে সবচেয়ে দামি মানুষ। সবচেয়ে কি মানুষ? কে বলেছে? আল্লাহ। আল্লাহ কোরআনে একদিকে বলেছে আলেমরা হচ্ছে নবী রাসূলের ওয়ারিস, আরেক দিকে বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেছেন পৃথিবীতে যে আমি বান্দা পাঠিয়েছি, আমার বান্দা আছে, এই বান্দাগুলোর মধ্যে সবচেয়ে বেশি ভয় আমাকে যারা করে তারা হলো আলেমরা। সম্মানিত উপস্থিতি, বেশি বেশি করে ইলম অর্জন করবেন। কি করবেন? শিক্ষা মানুষকে অন্ধকার জগৎ থেকে আলোর দিকে ধাবিত করতে জানে। সুশিক্ষা মানুষকে অন্ধকারাচ্ছন্ন পরিবেশ থেকে এক পরিপূর্ণ আলোর জগতের দিকে ধাবিত করতে পারে। ঠিক না ঠিক? আর এই শিক্ষা অর্জন করতে হলে আমাদেরকে যেতে হবে ওই ধরনের শিক্ষিত মানুষগুলোর কাছে। মনে রাখবেন আল্লাহ রাসূল কি বলেছেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। রাসূল বলেছেন পৃথিবীতে তোমরা দুই শ্রেণীর মানুষের সাথে কম্পিটিশন করো। কয় শ্রেণীর? এখন পর্যন্ত তারা জান্নাত পর্যন্ত না পৌঁছাবে। ওমা সুবহানাল্লাহ কোনে কিল্লে আরো জোরে একটা মহব্বতে। সম্মানিত উপস্থিতি, আপনি দেখবেন যখনই আপনি হক্কানি আলেম ওলামাদের সংস্পর্শে থাকবেন, আল্লাহর ওলিদের সংস্পর্শে থাকবেন, ততই দেখবেন আপনাদের মনের মধ্যে একটা হৃদয়ের মধ্যে একটা বিশাল একটা প্রেমের জগৎ তৈরি হবে। আর এটা বড় হইতে 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 এত বড় হবে আপনার হৃদয়ে আর কোনোদিন নোংরা কোনো জিনিস স্থান পাবে না। এই জন্য হক্কানি আলেম, হক্কানি আল্লাহর ওলিদের সাথে আমাদের যুক্ত থাকা প্রয়োজন। ঠিক কিনা বলেন? আরে জোরে, আরে জোরে। একটা গজল গাওয়ার অনুরোধ আসছে, গজলটাকে গাইবো? কি কি কিছু বলবেন? আইন ইয়ান দিয়ে আইন। আপনারা নমুনা দেখে বুঝছি, জামাই যে পণ্ডিত মুজ দেখলে বোঝা যায়। বোঝেন নাই? কি মিয়া আজকে 1 বছর না যোগের পর যোগ পার করছি, স্টাইল বসার স্টাইল দেখে বুঝছি যে এনে আরো কিছু কাজ আছে। আচ্ছা ঠিক আছে, এইয়া মুই একটু কর্ম আনি। আরে বরিশালে 1 লাইন কইছি, তোমরা হাসতে পারো না? হ্যাঁ কি কন? হ্যাঁ আপনি একজনে না জানেন, তারা কি আর জানেনি সবাই? হ্যাঁ বরিশালের কথা ভাল লাগে না? আরে মনু মুই কইতে কইতে এককালে দিন শেষ হয়ে যায়। মারহাবা কর। আমি গজলটাকে গাই, তারপর আমার বাকি কাজ শুরু করবে। এই যাইয়েন না, তাবারুকের সময় চলেইছে। কি কি হইছে? তাবারুক কি নিবেন না? যাক, না নিলে ভালো, আমরা সব কুমিল্লা নিয়ে যাবো। আমি গাড়ি পিছনে জায়গা আছে তো, ইচ্ছা মতো না যাইব। ঠিক না? একটা আমার খুবই প্রিয় একটা গজল, অত্যন্ত মধুময় একটা গজল রাসূলের শানে আমি গাইবো, আপনারা আমার সাথে পারলে সুর দিবেন।
নিখিলের চির সুন্দর সৃষ্টি আমার মুহাম্মাদের রাসূল আমার মুহাম্মাদের রাসূল নিখিলের চির সুন্দর সৃষ্টি আমার মুহাম্মাদের রাসূল আমার মুহাম্মাদের রাসূল কুল মখলুকাতের গুলবাগে যেন গান গেতেল বুলবুল আমার মুহাম্মাদের রাসূল নিখিলের চির সুন্দর সৃষ্টি আমার মুহাম্মাদের রাসূল আমার সবাই আধার রাতে সে যে চাঁদের কিরণ মোর সাহারার বুকে সন্ধ্যা বরিশান আধার রাতে সে যে চাঁদের কিরণ মোর সাহারার বুকে সন্ধ্যা বরিশান নীরব ধরার গুলবাগে যেন একটি ফোঁটা ফুল আমার মুহাম্মাদের রাসূল নিখিলের চির সুন্দর সৃষ্টি আমার মুহাম্মাদের রাসূল আমার মুহাম্মাদের রাসূল পিয়ারা নবীজি এলো দুনিয়া হাসিল রেখে আলোক আভায় পিয়ারা নবীজি এলো দুনিয়ায় হাসিল রেখে আলোক আভায় পুলক লাগিল তরুলতায় খুশিতে সবাই বসে গোল আমার মুহাম্মাদের রাসূল বলেন নিখিলের চির সুন্দর সৃষ্টি আমার মুহাম্মাদের রাসূল আমার মুহাম্মাদের রাসূল নূরের নবীজি আমার নবী পূর্ণ করুণা ও প্রেমের ছবি মহিমা গায় যার নিখিল কবি কেউ নয় তার সমতুল আমার মুহাম্মাদের রাসূল নিখিলের চির সুন্দর সৃষ্টি আমার মুহাম্মাদের রাসূল আমার মুহাম্মাদের রাসূল আর যারা কন্যা মারহাবা আর একটু মহব্বতে আলহামদুলিল্লাহ কর ভালো লাগছে না নবী শান শুনলে পাগলেরও ভালো লাগে আর হ্যাঁ আরটা কইতা আচ্ছা বুঝছি আপনারা পারলে আমার সাথে গাইবেন এটা কবি নজরুলের লেখা গাইবেন রাসূল আমার ভালোবাসা রাসূল আমার ভালোবাসা রাসূল আমার প্রেম বিরহের মৌলালো চোনা রাসূল আমার কাজে করবে অনুপ্রেরণা বলি দি রাসূল আমার ভালোবাসা রাসূল আমার ভালোবাসা রাসূল আমার প্রেম বিরহের মৌলালো চোনা রাসূল আমার কাজে করবে
অনুপ্রেরণা। অসহত জীবন যখন দুর্বিষহ লাগে, ব্যর্থ এবং পরাজিত স্মৃতিগুলো জাগে, তখন তোমার শৈশব কৈশোর জানাই সান্ত্বনা। রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। বলেন রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মৌলালো চনা। রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। কত রকম রাজার নীতি প্রজার নীতি দেখলাম, দুঃখ হায়রে দুঃখ ছাড়া আর কিছু না পেলাম। কত রকম রাজার নীতি প্রজার নীতি দেখলাম, দুঃখ হায়রে দুঃখ ছাড়া আর কিছু না পেলাম। তখন শুধু মনে পড়ে, তখন শুধু মনে পড়ে সোনার মদিনা। রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। বলেন রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার কাজে কর্মে। কইতে পারে না, হায় হায় রে, পারেন না? না পারবেন কেমতে? ট্রেনিং নেই তো। জোরে জোরে কান মারহাবা। আরেকটা গজল গাইতাম মায়ের শানে। তোরা কই পাবি অমূল্য রতন, আমার মায়েরই মতো রে নাই দরদি। তোরা কই পাবি অমূল্য রতন, আমার মায়েরই মতো রে নাই দরদি। ভিজা জাগায় মায়ে শোয়া, শুকনা জাগায় আমায় রাইখা গো। খুশি কত কষ্ট করলে রে মায়ে, আমার লালনার পালন রে নাই দরদি। বলেন তোরা কই পাবি অমূল্য রতন, আমার মায়েরই মতন রে নাই দরদি। আমার মায়ে মইরা গেলে আমি কাকে ডাকব মা মা বলি, মা মা গো। অসি কত কষ্ট করলে রে মাই, আমার লালনার পালন রে নাই দরদি। যে সার জনে কান্দে লয়া, আমি কোথায় যাব মাকে নিয়া। ও খুলে দাও মায়ের মুখের কাপড়, দেখি জনমের মতন রে নাই দরদি। বলেন তোরা কই পাবি রতন, আমার মায়েরই মতন রে নাই দরদি। অন্ধকার কবরের বাজে কি জানি কি আজাব হবে, ও সে মাফ করে দাও আল্লাহ মাবুদ, আমার জন
দুঃখিনী মাকে নেই দরদি। বলেন তোরা কই পাবি আমল্লার তো আমার মায়েরই মতার রে নেই দরদি।